একদিন পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন বাগদাদ শহরে। এই আগুন ভাই কেমন করে হাই রে, এই আগুন ভাই কেমন করে। একদিন পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন বাগদাদ শহরে। এই আগুন ভাই কেমন করে হাই রে, এই আগুন ভাই কেমন করে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, কুতুবের পানি মাহবুবে সোবাহানি। বড় পীরের নামের গুণে আগুন হয় রে পানি। একদিন নিজের বাড়ি লাগছে আগুন, এই কেমন কাহিনী রে, এই কেমন কাহিনী রে, এই কেমন কাহিনী। আস্তে পাইছি কি প্রশ্ন করছে তো, আরো কঠিন করে করবো না প্রশ্ন। তাহলে প্রশ্নের জবাবটা নোয়াখালীতে রামগঞ্জ, ওখানে বড় পীরের যে আওলাদ আব্দুল্লাহ শাহ মিরান শাহ। বাংলাদেশে বড় পীরের আওলাদ আছে কোথায়? নোয়াখালী আব্দুল্লাহ শাহ মিরান শাহ। এক কথায় জবাব দিয়ে দিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, একদিন নিজের বাড়ি লাগছে আগুন, এই কেমন কাহিনী রে, এই কেমন কাহিনী রে, এই কেমন কাহিনী। ওরে লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন, লাগছে আগুন জ্বলছে আগুন বড় পীরের ঘরে। এই আগুন ভাই কেমন করে হাই রে, এই আগুন ভাই কেমন করে। ওরে পীরের বাড়ি লাগছে আগুন, পীরের বাড়ি লাগছে আগুন ভক্তের কারণে। এই আগুন ভাই কেমন করে হায় রে, এই আগুন ভাই কেমন করে। বড় পীরের এক ভক্ত ঘোড়ার ঘাস কাটে, যা শিখায় সব ভুলে যায়। তার বড় ভক্ত কয়, গুরু আমার পরে কত লোক দরবারে এসে আউলিয়া হয়ে গেল, আমারে আপনি কিছুই দিলেন না। কয় তোরে আমি দিয়া দিছি, এটা আমি জানি, তুই সময় হইলে টের পাবি। সময় হইলে টের পাবো। আমারে দিয়া খালি ঘোড়ার ঘাস কাটায়, আমার পরে কত লোক হইয়া আউলিয়া হয়ে গেল গা। বড় পীর আমি আপনার বাড়িতে আর থাকবো না। কত জায়গা দেখছোস কত নিঠুর। একজনে যাইতে চাইলে আরেকজনে কয় না থাকো, আমি যাইতে চাই কয় যাইয়া না, এর বাড়িতে আর থাকবো না। রাস্তার মধ্যে গেছে গিয়া কয়, বড় পীরে আমার 22টা বছর খাটাইলো, কিছুই দিল না, যা। বড় পীরের বাড়িতে আগুন ধরে যাইত, কওয়ার সাথে সাথে আগুন তো লাগিয়ে গেছে। ও যায়, আবার অনেকক্ষণ পরে যেই বাড়িতে এতদিন ছিল একটা মায়া আছে না, একটু পিছনের দিকে চাইছে, চায় দেখে সত্যি আগুন জ্বলতেছে। কিরে বড় পীরের বাড়িতে আগুনটা লাগাইলো কে? একেবারে উচিত কাম হয়েছে, আমারে ঠকাইছে, আল্লাহ লাগাই দিছে। আবার কত লোক যাইয়া কয় যাই, শেষ আগুনটা নিবে যাই। বাড়ির মধ্যে গিয়া বালতি হাতে লইয়া পানি ছাড়ে আগুনেতে গিয়া। ওরে যতই ভক্ত পানি ছাড়ে, যতই ভক্ত পানি ঢালে, তার চাইতে আগুন বেশি বাড়ে। যতই ভক্ত পানি ছাড়ে, যতই পানি ছাড়ে, তার চাইতে আগুন খালি বাড়ে। তো বড় পীরে কয়, এই ভক্ত কয়, কিরে তোমরা কে কই আছো আগুন নিভাও? আগুন তো নিবে না, পানি দিলে আগুন নিববে, এটা বাড়ে। ওরে প্রেমের আগুন নিবে না, প্রেমের আগুন নিভে না, ইশকের আগুন নিবে না, ওরে ইশকের আগুন নিভে না। একটা কথা বলি, এটা ওলিয়া উলিয়ার দরবার, এখানে অনেক গান শুনেছেন আপনারা। এলেন আর ইশক দুইটা এক জিনিস না। শরীয়তে কইতাছে রক্ত খাইস না, আরে রক্ত খাওয়া হারাম। কিন্তু ইশক বলতেছে নবী দান্দান শহীদ হয়েছে, আনাসের কাছে রক্ত রাখার জন্য জায়গা খুঁজছে। আনাস কই আমি কোথায় রাখবো, নবীর রক্ত খাই ফেলেছে।
তোমরা পিছনে কথা বলো, এই যুবক রে, আচ্ছা তোমরা কথা বলো কেন ভাই? থাক, আর যে শব্দটা আমার কানে না আসে, তোমরা এদিকে এসে বসো, আমি তোমাদের দেখি, তোমরা আমাদের দেখো। তোমরা ওদিকে চাই রয়েছো কি লেগা? ওদিকে কি? হ্যাঁ, ওদিকে কি? তুমি যদি গান শুনতে চাও আমার সামনে আসো। মনের মধ্যে কোন রকমের কু ভাবনা, কু চিন্তা নিয়ে অলি অলিয়ার দরবার আসবে না, মনে থাকবো। সমস্যা। ইশক বলতেছে রক্ত খাইয়া ভালা, শরীয়তে কয় নাউজুবিল্লাহ, হ্যাঁ খাইয়া ভালাইছে। আমার নবী কয় আনাস রক্ত কই? কয় উদরের মধ্যে রাখছি। কয় যাও, আমার রক্ত যখন তোমার ভিতরে চলে গেছে, তোমার এই দেহ জান্নাতি। এটা নাম ইশক, ভালোবাসা। নবী রাত্রে একটা পাত্রে প্রস্রাব করেছে, নবীর স্ত্রী সালমা খেয়ে ফেলেছে। সকালবেলা নবী কয় এই একটা পাত্রে প্রস্রাব ছিল, ফালাই দাও। কয় নবী খাইয়া বানাইছি। শরীয়ত বলে খাইও না, প্রস্রাব এটা জীবাণু থাকতে পারে। আর নবীর স্ত্রী খেয়ে ফেলেছে, নবী বলে তুমি বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। যারা মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে শ্রদ্ধা করি, তরিকাতে না আসা পর্যন্ত তো তাদের অন্তরে ভাবই করলো না। হ্যাঁ, টঙ্গিতে গান গেলে মধুর মা নাম, উনি গোবর দিয়া বালু দিয়া সিন্নি রাখতো, এক মাইসে খায়। কিন্তু যারা তার প্রেমিক ছিল তারা কত একটু দেন, মুখে লয়ে খাইছে, দেখে মধুর মতো মিষ্টি, তার নাম হয়ে গেছে মধুর মা। এটা শরীয়তের কোন কাগজে খুঁজে পাইব না ভাই, না। বনমালা ওয়াশ করেনি পাগলার কাছে, চুপ্পা লয়ে গেছে। ওয়াশ করেনি রে ওমর কয় আপনি নবীরে দেখতে গেলেন নাকি? ওয়াশ করেনি কয় দেখতে যাবো কেন? উল্টা প্রশ্ন। নবী আমাকে কেউ রে জুব্বা দিল না, আপনারে দিল, আপনি দেখতে গেলেন না। আবার উল্টা প্রশ্ন করছেন যাইবেন কেন? নবীরে দেখতে মন চায় না। উল্টা প্রশ্ন করছে আপনারা নবীরে দেখছেন? আমরা নবীরে লয়ে খাই, ঘুমাই, নবীর বাইতে থাকি। কয় তাহলে বলেন তো নবীর জোর ভুরু ছিল না আলাদা ভুরু মোবারক ছিল? ওমর ফারুকের মাথায় নষ্ট হয়েছে। যে জঙ্গলও থাকে সে প্রশ্ন করে, অথচ আমার লগে ধুলি বাসে হারমোনি 20-30 বছর থাকে, কার বুড়ো জোর কার আলাদা এটা তো খেয়াল করিনি। ওয়াজ করুনিকে প্রশ্ন করে ওমর ফারুক আপনি কিভাবে প্রশ্ন করলেন? গবেষণা করতে করতে ওয়াজ করুনি নবীর ভুরু মুবারক অঙ্কন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে দেখেন তো এটা কার ভুরু মুবারক? ওমর মাওলা আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে এটা আমার নবীর ভুরু মুবারক। আপনি কিভাবে অঙ্কন করলেন? বলে নবীর কিছু প্রেমিক আছে, মদিনায় যাইতে হয় না, নবী নিজে এসে তাদের সাথে সাক্ষাৎ করে। আমার যখন দান শহীদ করেছিলাম আমার নবী আমার কাছে চলে এসেছিল, আমি পাও হইতে মাথা পর্যন্ত নবীকে আমার কলিজার মতো অঙ্কন করে ফেলেছি। কারে কয় গলা কাইটা মরা যত সহজ, দাঁত ভাঙ্গা দাঁত ভাঙা এত সহজ না। কেমনে করছে? নবীর এসকে করে ফেলেছে। তাই তরিকাতে না আসলে, ওই এসকের ঘরে না ঢুকলে, পীর মুর্শিদের কাছে না গেলে, উঠকে উঠ কিতাব পড়ে মাওলানা রুমি বলেছে আমি অন্ধ ছিলাম। রাস্তা দিয়া একটা কাগজ এক পাগলায় কয় এটা বেহেশতের টিকিট, কেউ কিনবেন? পাগল, ব্যস্ত দেওয়ার মালিক আল্লাহ, কিনবেন? না। হারুন বাদশার স্ত্রী জুবেদাকে আমি কিনবো। বাদশা গো তুমি পাগল হয়ে গেছে, একটা কাগজ কিনবে 1 লাখ টাকা দিয়ে? তখন গেলে 1 লাখ বর্তমানে 100 কোটি সমান। বলে স্বামী আমি আপনার টাকা দিয়ে কিনবো না, আমার বাবা একটা হার দিছে, আমি ওই হার দিয়ে আমি টিকিটটা কিনবো। ওই হার দিয়ে টিকিট কিনা রাত্রে স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, দেখে হারুন বাদশার স্ত্রী জুবেদা জান্নাতে চলে যায়। বাদশা গত স্ত্রীর সাথে আমিও যাই, দারোয়ানে আটকাই দিছি। বলে আপনার স্ত্রী যাওয়ার টিকিট আছে, আপনার তো টিকিট নেই, আপনি যেতে পারবেন না। বাদশা ঘুম থেকে ওইটা পাগল হয়ে গেছে, হায় হায় রে কই কি? ওই পাগলের খুঁজা বাইর করছে, বাবা আমার একটা টিকিট দাও।
পাগল বলে একটা টিকিরি ছিল বিক্রি হয়ে গেছে। আরে আরে বলে আমি আমার রাজ্য লিখে দিয়ে দিব। একটা টিকিট দেন বলে রাজ্য কেন দুনিয়া লিখে দিল হবে না, একটা বিশ্বাসের টিকিট। তোমার স্ত্রী কিনেছে, তুমি তো কিনলা না। এটা কোন শরীয়তের আলেম বিশ্বাস করব? যারা পাতার জ্ঞান লয়ে দুনিয়াতে ঘুরে তারা বিশ্বাস করব? তারা যদি এসকে নাম যে একজন পীর মুর্শিদের কাছে যদি না যে এই খবর তাদের কাছে থাকবে, এই ওয়াজটা সব মাওলানাই তো করে না। বর্তমানে যদি কোনো বড় মাওলানা কয় যে একটা জুব্বা একজন পাগলের দিয়ে আইসো, বাকি মাওলানারা এই মাওলানার বাইরেই বলাই। এই মান নষ্ট হয়ে গেছে। দিছে কে? আমার নবী। কেমন প্রেম ছিল, কেমন মোহব্বত ছিল। তাই যদি স্বামী স্ত্রী, গুরু শিষ্য এবং লেখাপড়া সব দিকে যদি এস না থাকে, তাহলে তার জ্ঞানের চক্ষু কখনো খুলবে না। তাই ওই বড় পীরের ভক্ত বলে আগুনটা লাগাইলো কে? যাইয়া দেখে বড় পীরে মুস্কি মুস্কি হাসে। বড় পীর, আপনার বাড়িতে আগুন, আপনার নামে কত আগুন নিভে গেছে, আজকে আপনার বাড়িতে আগুন, আপনি মুস্কি মুস্কি আসেন, আমারে ঠকাইছেন, আর আপনার বাড়িতে আল্লাহ আগুন লাগাই দিছে। বড় পীর কয় পাগলারে আল্লাহ লাগায় নাই। বলে কে লাগাইছে? কয় যে আগুন লাগাইছে সেই তো নিবাইতে পারে, যে লাগাইছে সেই নিবাইতে পারে, লাগাইলো কে? তখন ওর মনে মনে জাগলো নাকি আগুন আমি লাগাই দিছি, তাহলে কি আমি আউলি হয়ে গেছি গা? একটু ট্রাই করে দেখি। একটা কাক উড়ে যায়, হে কাক মর যাও, বলার সাথে সাথে ময়ূরের সামনে বসে, কাক উড় যাও, বলার সাথে সাথে কাক বড়া থেকে জিন্দা হয়ে গেছে। তখনও মনে মনে ভাবলো, হাই হাই রে, আমি তো আগুন লাগাই দিছি, বড় পীর আমার আউলিয়া বানাই দিছি, আমি নিজেও জানি। সুগন্ধে হয় মনোমুগ্ধময় হরিণীতা খুঁজে পায় না, হরিণীর নাভি মূলে হয় কস্তুরী খবর রাখে না। যখন হরিণের নাভি থেকে সুগ্রাণ ছড়ায়, ও খালি দৌড়ায়, গ্রাণ আসে কোত্থেকে? গ্রাণ কিন্তু নিজে থেকে আসে। তাই পীর ও কামেল মুর্শিদের আবাদত বন্দিগি যারা করে, তারা আবাদত করতে করতে, পীর ও মুর্শিদের আবাদত করতে করতে কখন যে খাঁটি মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে সে নিজেও জানে। আরে আমি আগুন লাগাই দিছি। সামনে গিয়া বলে, আমার কথায় যদি আগুন যাও রে লাগিয়া, আমার কথায় আগুন যাও বন্ধ হইয়া, সাথে সাথে আগুন বাবা গেল বন্ধ হইয়া। ওই ভক্ত চোখের পানি সারিয়া বড় পীরের পায়ে গিয়াছে পড়িয়া, বাবা আমি বলার সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে, আমার কথায় কাক মরে যে, আমার কথায় কাক জিন্দা হয়, আমার কবে আউলিয়া বানাইছেন? বড় পীর কয়, যেদিন তুই আমার বাড়িতে এসেছ ওই দিনই আউলিয়া বানাইছেন। তাই অলিয়া উলিয়া পীর মুর্শিদের বাড়িতে প্রমাণ চান কেন যে আমি আউলিয়া হইলাম কিনা, আমি খাঁটি হইলাম কিনা? এই যে পিসাবের বাড়িতে যাই, পিসাব আমারে কিছু দিল কিনা, এই সন্দেহ রাখা যাবে না। কখন যে পিসাব দিয়ে দিস আপনি টেরও পাবেন না। আমার বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা, বড় আমার বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা, কইল দিবের কি? আমার বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা, বড় পীরের নাই তুলনা, কইল দিব সরকার। এই আগুন ভাইটা